হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সুমান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের যে সিএসপি পয়েন্টগুলো আছে, তো এদের কাছে সবথেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন অ্যাকাউন্ট যেটা আছে। তো বলতে সত্যি খুবই হয়তো খারাপ লাগছে যে বিষয়টা আপডেট এখনও পর্যন্ত দেওয়াও যাচ্ছে না বা তেমন কিছু করাও যাচ্ছে না। আমরা অনেক রকমভাবে ট্রাই করলাম, যে যদিও আগে যেমন হয়তো কারোর আইডি ওপেন হচ্ছিল বা কারোর দেখা যাচ্ছে কোনো কারণে অ্যাকাউন্টটা হয়েও যাচ্ছিল, বা আইডিটা পড়ে গেলে আমরা কি করতাম, ব্রাঞ্চ থেকে গিয়ে হয়তো অ্যাকাউন্টটা ওপেনিং করে নিতাম। বাট সেটাও হচ্ছে না। সত্যিই একটা বড় সমস্যা আমাদের কাছে। বিশেষ করে একটা ব্যাংকের শাখা, তো সেই জায়গায় সব থেকে বড় যে অ্যাকচুয়ালি বিসির কাছে সব থেকে বড় যে পাওনাটা নতুন খাতা খোলা, যেটা আমরা সাধারণত যে পিএমজেডিওয়াই যে অ্যাকাউন্টগুলো জানার জন্য যে অ্যাকাউন্টগুলো খুলতে পারি কি আর। তো যাই হোক, আমাদের কাছে হয়তো এই মুহূর্তে এখন কাজ করতে পারছি না, কিছু করার নেই। বাট এইটুকু বলবো, অবশ্যই সবাই কাজের মধ্যে থাকুন, কিছু করার নেই। প্রতিটা বিসির কাছে এই মুহূর্তে একটা হেভি অঙ্কের বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরাও অ্যাকাউন্ট করতে পারছি না, বাট আমরা ট্রাই করেছি অনেক রকমভাবে, কোনোভাবেই অ্যাকাউন্টের কোনো সলিউশন করা যায়নি। যতদূর যে খবরটুকু পাচ্ছি যে নতুন সার্ভার আপডেট হবে, তো যার কারণ আমরা আগে যে অ্যাকাউন্টগুলো ওপেনিং করতাম সেখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ছিল না, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এরকমই একটা লেখা আসতো। বাট ওটা চেঞ্জ হবে এখন, যেহেতু আরও অন্যান্য ব্যাংক মার্চ হয়েছে, তো সেগুলো তাদের ক্ষেত্রে তো এই লেখা আসলে তো হবে না, তো ফর্ম চেঞ্জ হবে, লিঙ্ক চেঞ্জ হবে। এইগুলো চেঞ্জ হওয়ার পরে আশা করছি, আমার মনে হয় এই প্রবলেমটা সলভ হয়ে গেলে যেতে পারে। বাট এটা শিওর না, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। তো আজকের আমি ছোট্ট একটা ভিডিও আমি দেখাবো, বিশেষ করে যারা নতুন সিএসপি আছে, পুরানো কাজ করছে, তাদের কাছে হয়তো এই প্রবলেমটা কিছুই না। বাট অনেক দিন থেকেও কাজ করেও যারা লাইনে আছে, তাদের কাছে এখনও অনেক সমস্যা হয়ে আছে। আজকে দেখাবো একটু। এর আগে আমি ভিডিওতে দেখেছি, ইনস্টলেশন ভিডিও আমার প্রচুর করা আছে। তো এর আগে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, 2-4 দিন আগে, তো সেখানেও ইনস্টলেশন প্রসেসটা আমি নতুন করে দেখিয়েছি। আবারও আমি একটা সিস্টেম দেখাবো কি আজকে, আমাদের যে পেজটা ক্রস চিহ্ন উঠে আছে, তো সেটা আমরা কিভাবে আবার নতুন করে সেট আপ করবো। এমনকি গুগল প্লাস মাইক্রোসফট ইডিজি দুটো পেজই সেট আপ দেখিয়ে দেবো। আপনারা যখন যেটা চাইবেন সেটাতে কাজ করতে পারবেন, সমস্যা আসবে না। তো চলুন আমরা স্ক্রিনে যাই, দেখে নেবো কিভাবে আমরা পেজটাকে সেট আপ করবো। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে এসেছি। এখানে আমরা দেখে নেব যে কিভাবে আমরা পেজটাকে সেট আপ করবো। তো আমি গুগল ক্রোমটাকে একবার দেখিয়ে দেবো, দিলে আপনারা বুঝতে পারবেন। যে কোনো একটা পেজ দেখালে হবে, আপনারা দুটো সব প্রসেসে একই ব্যাপার, এমন কোনো না। আমার যেহেতু আইডিটা লগ ইন করা আছে ইডিজি থেকেই, তো ওটা যেমনই আছে থাক, ওখানে আর যাচ্ছি না। আমি গুগল ক্রোম থেকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট আমি এটাকে রিস্টার্ট দিয়ে নেব। আমার যেহেতু আইডি লগ ইন হয়ে গেছে, আমি এটাকে রিস্টার্ট দিয়ে নেব। এখানে একবার আমি রিলোড করব, দেখতে পাচ্ছেন আমার দুটো টিক চিহ্ন উঠে আছে। আমি এটাকে পেজটাকে রিসেট করে একবার আমি টিক চিহ্নটাকে তুলে দেব। আমি দিয়ে কিভাবে আমি ফ্রেশ ভাবে করব, যেহেতু আগে আমাদের দুটো একটা অপশন এনাবেল ডিসেবলের ব্যাপার ছিল, তো সেটা করতে হচ্ছে না এখন আর। এখন কোম্পানি থেকে দুটো আইপি অ্যাড্রেস দিয়ে রেখেছে, সেই আইপি অ্যাড্রেস দুটো পেজটাকে রিসেট করলে, কপি করে পেস্ট করে আমাদের পেজটা আবার নতুন করে সেট আপ হয়ে যায়, অসুবিধা হয় না। তো আমি সেই আইপি অ্যাড্রেস দুটো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কপি করে ওখানে পেস্ট করে দেবো। তো আপনারা চাইলে ওখান থেকে কপি করে নিয়ে কাজ করতে পারবেন, অসুবিধা নেই। তো আমি ফার্স্ট একবার পেজটাকে রিসেট করে নেব, দেখা যাক। তো রিসেট করার পরে আমি একবার রিলোড করব, দেখি কি আসে। তো এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ক্রস চিহ্নটা উঠে গেছে, মানে পেজটাকে আমি ফ্রি করে দিলাম নর্মালি। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন উঠে এসছে। আমার যদিও আইওইন একটা আর কাজ করবে না, ইনস্টল লগ ইন করাই আছে, বাট কাজ করবে না। তো এখানে আমি পেজটাকে কেটে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা লোকাল হোস্ট বলে একটা আইপি অ্যাড্রেস সেভ করা আছে, লিঙ্কটাও পাশে সেভ করা আছে। আমি এই লোকাল হোস্টটাকে ওপেন করব, যে আইপি অ্যাড্রেসটা আছে। তো আমার যেহেতু এখানে একটা জিনিস দেখাই, আমি
আমার শুধুমাত্র আইউইন একটা ক্রস চিহ্ন উঠেছে, আরডি সার্ভিসটা ক্রস না আসার কারণ আমি যেহেতু মরফো ইউজ করছি না এই মুহূর্তে, মান্ত্রা ইউজ করছি, যার কারণে ওটাও সেম টিক চিহ্ন উঠে আছে। আমার যদি ওটা মরফো ইউজ করতাম আমি, তাহলে দুটোই সব ওখানে ক্রস চিহ্ন উঠে আসতো, আমাকে দুটো আইপি অ্যাড্রেস দিয়ে আমাকে ওটাকে সেট আপ করতে হতো। তো যেহেতু আমার কাছে একটা সেভ করাই আছে, আমি দুটোই সব আপনাদের ভিডিও দুটোই সব ভিডিওর ইন ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে কপি করে দেখে কাজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট যেটা আছে, এই যে আইপি অ্যাড্রেসটা আছে, এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ওখান থেকে। এটাতে ক্লিক করার পরে সাথে সাথে এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে। তো নিচে অ্যাডভান্স বলে অপশন আছে, অ্যাডভান্সে ক্লিক করব, করে প্রসিড টু লোকাল হোস্ট আনসেভ বলে যে নিচে অপশনটা আছে এর উপরে ক্লিক করব। করার পরে আমাদের পেজটা সেট আপ কমপ্লিট হয়ে গেছে। আমরা আবার পাশের লিঙ্কটাকে ওপেন করে দেখব যে আমাদের ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটোই সব টিক চিহ্ন আবার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি আগেই বললাম যে আমি মান্ত্রা নিয়ে কাজ করছি, আমার যেহেতু ওই প্রবলেমটা নিচেরটা সমস্যা হয়নি আরডি সার্ভিসের, আর মান্ত্রাতে ওই প্রবলেমটা আসে না। মান্ত্রা ইনস্টল করে লাগিয়ে দিলেই, সেট আপ করলেই অটোমেটিক্যালি ক্রস চিহ্নটা উঠে যাবে, ওখানে কোনো রিসেটের কোনো বা ব্রাউজার সেট আপের কোনো অপশনই আসবে না, বা সেরকম কোনো ব্যাপার না, শুধুমাত্র আইউইনারটাকে সেট আপ করলে কাজ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এইটুকু তথ্য দেওয়ার ছিল। আর অ্যাকাউন্টের বিষয়ে তো আমি আগেই বললাম, বেশি কিছু বলবো না। আর সমস্যা আসলে সবারই আসছে, আর হলে তো অবশ্যই সবাই করতে পারবেন। অবশ্যই সবাই ধৈর্য ধরে কাজ করুন, আপডেট পেয়ে যাবেন। আপডেট পেলে সবারই ভালো লাগবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করে একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন। তো তাহলে কি হবে, আমাদের যে সমস্যাগুলো, আমরা নতুন নতুন সমস্যাগুলো, ছোটখাটো সমস্যাগুলো তুলে ধরি, হয়তো যারা নতুন আসছে তাদের ক্ষেত্রে একটু হবেই প্রবলেম, যারা পুরানো সিএসপি আছে হয়তো তেমন কোনো সমস্যাই না। তো সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করব, নতুন সিএসপি যারা আছে তাদের কাছে পাঠান, শেয়ার করুন, তাদেরও কাজের ক্ষেত্রে খুব সুবিধা আসবে।